বাঁধ ভেঙে ঢুকছে পানি, নদী উপচে ভাসিয়ে দিয়েছে সিলেট। 29 মে থেকে 30 জুন পর্যন্ত 3 দফা তীব্র পাহাড়ি ঢল এবং অতি ভারী বৃষ্টিতে সিলেটের 13 উপজেলা ও নগরীর অধিকাংশ এলাকা তলিয়ে যায়। ঘরে দরজায় পানি, খুব বেশি পানি, পানি ঘর ছাড়িয়া আমরা অন্য জায়গায় আছি। কি অবস্থা আজকে 5টা দিন ধরে ঘরের মধ্যে বসা, নৌকা নাই, কোনো যাওয়া যায় না। এই শেওলা রাস্তা এই বাজু ডুবাইয়া রাখি দিছে, আর অত পানি 91 তো হয় নাই। আমার অনেকটা পুষ্কুন্ডি বিয়া লক্ষ লক্ষ টাকার মাছ হাওরে চলে গেছে। 3 দফা বন্যায় কৃষির ক্ষতি হয়েছে 500 কোটি টাকার মতো, মৎস্য ক্ষতির পরিমাণ 100 কোটি টাকার মতো। বন্যায় নগর, আন্ত উপজেলা ও গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। 13 উপজেলা ও নগরীর ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে 500 কোটি টাকার মতো লাগবে। এছাড়া সুরমা ও কুশিয়ারা নদীর 25.5 কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, যা সংস্কারে আরও 20 কোটি টাকার মতো লাগবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কাজগুলো যেহেতু আমরা মাটি দিয়ে স্ট্রেংথ বাড়াইতে পারি নাই, পরে আবার এটা ভেঙে গেছে। তাই এখন যেটা আছে যে পানির লেভেলটা একটু কমলে পরে আমরা তাৎক্ষণিকভাবে এটা করে ফেলব। ঢলের পানিতে সীমান্তবর্তী বিভিন্ন উপজেলায় 1.5 লক্ষের মতো ঘরবাড়ি নষ্ট হয়েছে। 1 মাসেরও বেশি সময় ধরে এই গ্রামের বাসিন্দারা পানিবন্দী হয়ে বিপর্যস্ত অবস্থার মধ্যে আছেন। এই অবস্থা থেকে মুক্তি চাচ্ছেন সকলে। সিলেটের কোম্পানিগঞ্জের গুচ্ছগ্রাম থেকে ইকরামুল কবির, সময় সংবাদ।